জানেন যে সারা দেশে আগামী 1 মে থেকে ডিম এবং মুরগি উৎপাদন বন্ধ ঘোষণা দিয়েছে প্রান্তিক পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশন। তারা যে দাবি করছে বহুজাত কোম্পানিগুলো রয়েছে, সেই সমস্ত পোল্ট্রি যে সমস্ত বহুজাত কোম্পানি রয়েছে তারা মূলত প্রান্তিক খামারিদের ধ্বংসের পথে নেমেছে। কেননা আপনি জানেন যে শুধু যে পোল্ট্রি প্রান্তিক খামারিরা রয়েছে তারা যে সমস্ত বাচ্চা আসলে কিনে নিয়ে আসে, পোল্ট্রি বাচ্চা একদিনের বাচ্চা, সেই সমস্ত বাচ্চা তাদেরকে কিনতে হয় 80 থেকে 90 টাকার ভিতরে, অথচ এই সমস্ত একটি বাচ্চা একদিনের বাচ্চা ফুটাতে তাদের খরচ হয় 25 থেকে 30 টাকা, এমনটি দাবি করছে। তাছাড়া যে সমস্ত পোল্ট্রি খাদ্য রয়েছে সেই সমস্ত খাদ্য উৎপাদনে 1 কেজি ভুট্টা বিক্রি হচ্ছে বাজারে 15 থেকে 20 টাকার ভিতরে, কিন্তু সেই যে খাদ্য প্রতি বস্তা 50 কেজির একটি বস্তা তাদেরকে কিনতে হচ্ছে 3800 টাকা দিয়ে, অর্থাৎ প্রায় 75 টাকা কেজি কিন্তু পড়ছে। তাছাড়া যে সমস্ত ঔষধ রয়েছে পোল্ট্রি শিল্পে ব্যবহারের জন্য সেই সমস্ত ঔষধেরও দ্বিগুণ দাম হয়েছে। এই সমস্ত দাবি তুলে তারা কিন্তু আসলে আগামী 1 তারিখ থেকে পোল্ট্রি উৎপাদন এবং ডিম উৎপাদনে বন্ধের ঘোষণা দিয়েছে। তারা দাবি করছে সরকারের কাছে 8 মাসেও কিন্তু সিন্ডিকেট ভাঙতে পারেনি, সিন্ডিকেট না ভাঙার কারণে মূলত এই অবস্থায় এসে পৌঁছেছে এবং যে সমস্ত প্রান্তিক খামারিরা রয়েছে তারা কিন্তু ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গেছে এবং খামারিদের তারা দাবি করছেন তাদের যে সমস্ত ভোক্তা অধিকার রয়েছে সেই সমস্ত ভোক্তা অধিকার যদি বহুজাত কোম্পানিগুলোকে নিয়মিত অভিযান পরিচালনা করেন তাহলে হয়তোবা যে প্রান্তিক খামারিরা রয়েছে তারা হয়তো বেঁচে যাবে। এই জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তাদের যে অভিযান সেই অভিযানটা অব্যাহত রাখার জন্য। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। মিলা। রফিক, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদ। হারুন, মিলা, আগামী 1 মে থেকে যে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছেন ডিম এবং পোল্ট্রি মুরগি উৎপাদন বন্ধ ঘোষণা করবেন, কিন্তু আমাদের জয়পুরহাটের যে প্রান্তিক যারা খামারিরা আছে তারা কিন্তু সেটি এখনো জানেন না যে এই খামারটি তারা বন্ধ ঘোষণা এসেছে কিনা। তবে খামারিরা যেটা বলেছেন যে তাদের যে অসুবিধাগুলো সেটি হলো যে বাজার নিয়ন্ত্রণ থাকে না তাদের হাতে, যারা এটা কর্পোরেট আছে তাদের হাতে নিয়ন্ত্রণ থাকে। তবে কিন্তু এই ঘোষণার পর থেকে কিন্তু বাজারে কিন্তু ডিম এবং মুরগির যে বাজার সেটা কিন্তু আগের মতো স্বাভাবিকভাবেই বেচা কিনা চলেছে। তবে খামারিরা যেটা দাবি করেছেন তাদের এই বাজারটা কিন্তু যদি স্থায়ী করা হয় তাহলেই কিন্তু এই পোল্ট্রি শিল্পটা রক্ষা হবে, কারণ জয়পুরহাট জেলা কিন্তু পোল্ট্রি শিল্পে কিন্তু একটা বৃহৎ জেলা। এই শিল্পকে ঘিরে কিন্তু জয়পুরহাট জেলা কিন্তু ব্র্যান্ডিংও ঘোষণা করা হয়েছে। তো কিন্তু এখানে প্রায় 1 লাখেরও বেশি কিন্তু এখানে কর্মচারী এবং 10,000-এর বেশি কিন্তু এখানে খামার রয়েছে। তো সব মিলে কিন্তু জয়পুরহাটে যে এই খামারগুলো কিন্তু এখন পর্যন্ত কখনো এটা লসের ক্ষতির দিকে, আবার লাভ যদি একবার করে কিন্তু 10 বার কিন্তু তারা ক্ষতির দিকে থাকে, কারণ তাদের বাজার নিয়ন্ত্রণটা তাদের হাতে থাকে না। দেখা যাচ্ছে তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে যায়, সেই সময় বাজারে কমে যায়, আবার যখন বাজার একটু পেলেও হঠাৎ করে সেটা আবার দাম কমে যায়। তো সব মিলিয়ে কিন্তু খামারি যেটা জানাচ্ছেন যে তাদের যে বাজারটা নিয়ন্ত্রণ রেখে তাদের যে দাবিগুলো মেনে নেওয়া হোক। আর তারা আরেকটি সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিয়েছেন যে এই খামার যদি বন্ধ করে দেওয়া হয়, কারণ এই পোল্ট্রি শিল্পের সঙ্গে কিন্তু অনেকে সম্পৃক্ত আছেন। হঠাৎ করে ডিম উৎপাদন যে মুরগিগুলো আছে সেটি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি মুরগিগুলো তারা কি করবেন, এবং যার ছোট বাচ্চা মুরগি আছে সেটাও তারা এখন লালন পালন করছেন। যে খামার বন্ধ করাটা তারা যেটা বলছেন যে খামার বন্ধ করা সেটি তাদের মুখ্য বিষয় নয়, কিন্তু বাজার নিয়ন্ত্রণ করাটাই তাদের সবচেয়ে বড় বিষয় বলে তারা দাবি করেছেন।